নমস্কার। কার্তিক মহারাজ যে সত্যি সত্যি রাজার বেটা সেটা বোঝা যাচ্ছে। আমরা জানি আইন সকলের জন্য সমান, কেবল হিন্দু বীর সন্ন্যাসীদের জন্য একটু আলাদা। তো এ নিয়ে আমাদের বিখ্যাত মুক্তি সূর্য এবিপি তো একদম সম্পূর্ণ চুপ করেছিল যে এ নিয়ে একটা অভিযোগ এসেছে যৌন নিপীড়ন নিয়ে, তারা নাকি যৌন নিপীড়ন নিয়ে ফাটিয়ে দিচ্ছে, কিন্তু এই নিয়ে সম্পূর্ণ চুপ করেছিল, সে একরকম ছিল। তারপর কানাঘুষোয় সমাজ মাধ্যমে শোনা যাচ্ছিল এটা কিন্তু একটা চক্রান্ত হয়েছে, সেও একরকম ছিল। তারপর এখন দেখলাম যে প্রাক্তন এবিপির সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ও কিন্তু আসলে নেমে পড়েছেন এবং কার্যত যেটা বললেন সেটা হলো যে এটা কিন্তু আসলে পাকে চক্রে একটা ষড়যন্ত্র। তার আগে অবশ্য তিনি ভালো করে বলে নিয়েছেন যে কোনো অভিযোগ এলে তিনি একদমই অবিশ্বাস করেন না এবং ষড়যন্ত্র বা চক্রান্ত বা কিছু একটা ঘোট আছে এর মধ্যে, এই দুটো কি করে একসঙ্গে থাকে সেটা উনি ব্যাখ্যা করে বলেননি, বলা সম্ভব নয়, ফলে উনি বলতেও পারেননি। তা হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে অভিযোগ এলেই তার সত্য হয় না, সেটা আমরা বিলক্ষণ জানি। এবং সেটা কিন্তু সন্দীপ ঘোষ থেকে এই মনোজিৎ হয়ে কার্তিক মহারাজ পর্যন্ত প্রত্যেকের জন্য সত্য, কারো জন্যে আলাদা রকমভাবে সত্য তা কিন্তু না। তো এইরকম মারাত্মক অভিযোগ এলে যেটা হয় সেটা হলো যে সাধারণভাবে প্রাথমিকভাবে অভিযোগকারিণীকে অবিশ্বাস করা হয় না এবং অভিযুক্ত প্রথমেই গ্রেপ্তার হন। তারপর যদি দেখা যায় যে অভিযোগটা ঠিক নয়, মিথ্যে হতেই পারে, আমি ওনার মতো লোক নই সুমন চট্টোপাধ্যায়ের মতো যে বলবো অভিযোগ মাত্রই ঠিক। অভিযোগ মাত্রই ঠিক হয় না, বহু ক্ষেত্রে চক্রান্ত হয়, হতেই পারে। কিন্তু প্রাথমিকভাবে পুলিশ গ্রেপ্তার করে যেভাবে মনোজিৎকে করেছে, মনোজিতের ক্ষেত্রে তো চক্রান্ত হতেই পারে তর্কের খাতিরে। আমার মনে হয় না চক্রান্ত, কিন্তু তর্কের খাতিরে তো হতেই পারে। তো এই সমস্ত ক্ষেত্রে পুলিশ সাধারণভাবে গ্রেপ্তার করে, তারপর যদি দেখা যায় যে অভিযোগটা দাঁড়াচ্ছে না, তখন যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি ছাড়া পান। তো ল কলেজ এরকম হয়েছে। কিন্তু আমাদের কার্তিক মহারাজ হলেন রাজার বেটা, তিনি গ্রেপ্তার হননি। তো পুলিশ, এটা খবরের কাগজে পড়েছি, আমি আলাদা করে কোনো ভিডিও দেখতে পাইনি কারণ মিডিয়া তো দেখাচ্ছেই না। তো পুলিশ বলেছে অভিযোগ জমা পড়েছে, তদন্ত হচ্ছে, তদন্তের ফলাফল বেরোলে তারপর দেখা যাবে কি হবে। তো প্রশ্নটা এখানে থেকে থাকে যে রাজ্যের পুলিশ কি তবে হিন্দু বীরদের জন্য আইনের নতুন চারাগাছ বসিয়েছে, নাকি দল বদলানোর কিংবা আর ঝামেলা করিব না এরকম একটা মুচলেখা দেওয়ার আশ্বাস দিয়ে কার্তিকবাবু শাসক দলের সঙ্গে ডিল করে ফেলেছেন? বোঝা যাচ্ছে না। যদি ডিল হয়েছে কিনা আমি জানি না, তো তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে হয়তো মুর্শিদাবাদে এবার হিন্দু বীররা নিশ্চিতভাবেই হারবে, একটা জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছিল, অন্তত তারা খোয়াব দেখছিলেন। কিন্তু প্রশ্ন হলো হিন্দু বীররা এইসব কাজকর্মে আদৌ হারবে কি? বাঁদরদের হারাতে গিয়ে যদি কেউ নিজেই বাঁদর সেজে বসে থাকে, তাহলে সব মিলিয়ে শুধু বাঁদরদেরই রাজত্ব হলো, নতুন তো কিছু হলো না। বাঁদররাই যদি রাজত্ব করে, বাঁদরেরই রাজত্ব হবে, তাতে বাঁদররা হারবে না। তো আগেই যেটা বললাম যে বঙ্গের মধ্যবিত্তের মুক্তি সূর্য, গদি মিডিয়াও এ নিয়ে হইচই করছে না, একেবারেই করছে না, খবর প্রায় দিচ্ছেই না। সেটা অবশ্য অপ্রত্যাশিত কিছু না, ওই জন্যেই তারা গদি মিডিয়া। তো একেবারেই খবর নেই তা নয়, যে যদি প্রশ্ন করা হয় তারা কিন্তু দেখিয়ে দেবেন। ওই যে 5 পাতায় 4 কলমে একটা খবর ছেপেছিলাম, তাই এইরকম চলছে আর কি। তো আর কেউ তো ধরতে পারবেন না, কিন্তু গুরুত্ব দেওয়ার প্রসঙ্গে একদম পিছনে। ছাপা আনন্দবাজারে গত পরশু প্রথম পাতা জুড়ে দেখলাম কেবল মনোজিৎ আর ল কলেজ। তা 100 বার ছাপবেন মনোজিৎ, এত বড় ঘটনা হলো ছাপবেন না, 100 বার ছাপবেন, সরকারকে একদম ধুয়ে দেবেন। আমিও দিয়েছি, গত কয়েকটা ভিডিও যদি দেখেন দিয়েছি। কিন্তু কথা হলো যে এই যে কার্তিক, জনৈক কার্তিক, ইনি কোনো জায়গা পাবেন না। ওনার বিরুদ্ধে অভিযোগটা তো মারাত্মক এবং ওটা গুরুত্বপূর্ণ না। শাসক দলটা কেন্দ্রীয় হলেই যদি মুখে তালা পড়ে যায়, সেটাকে মাপ করবেন, আর যাই বলুক সাংবাদিকতা বলে না। তো ওনারা, অর্থাৎ কিনা ছাপা আনন্দবাজার কদিন আগে অন্য একটা প্রসঙ্গে হেডলাইন করেছিলেন লজ্জা নেই। তো সেই প্রশ্নটা ওদেরও করতে ইচ্ছে করে যে লজ্জা নেই আপনাদের, কিন্তু সত্যি কথা বলতে কি করার কোনো মানে নেই। আমরা সবাই জানি যে হিন্দু বীরদের পদলেহন করতে গেলে এরকম একদম সাষ্টাঙ্গে করতে হয়, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব রাখলে চলে না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। তো এটা তো গদি মিডিয়ার আচরণ গেল। আর একটা জিনিস আমাকে কিঞ্চিত আশ্চর্য করেছে, যে প্রতিবাদীরা তাঁরা কেন চুপ সেটা একেবারেই বোঝা যাচ্ছে না। দলীয় থেকে অদলীয় সবাই চুপ করে আছেন।
তো এদের কেউ কেউ আমরা খবর পাই যে কেউ কেউ হিন্দু বীর হয়ে গেছেন, তাদের যে প্রগতিশীলতার ফুল স্লিভ ফুল হাতার শার্ট যেটা পরে তারা আন্দোলন করেন, শার্ট হোক পাঞ্জাবি হোক, তার নিচে পরে নিয়েছেন গোপন মাদুলি। তো সেটা অনেকেই করেছেন, কিন্তু কথা হলো সবাই নিশ্চয়ই করে ফেলেননি। তো বাকিদেরটা ঠিক কি সেটা বোঝা খুব শক্ত। আমি আন্দাজ করতে পারি এর খানতিনেক কারণ থাকতে পারে। এক হচ্ছে যে গাঁগঞ্জের কেস, তো এটা নিয়ে আমাদের লোকজন অর্থাৎ কিনা উচ্চ মধ্যবিত্ত শাইনিং লোকজনের তো এখানে কোনো বিপদ নেই। অনেকেই বলছেন, যথার্থভাবেই বলছেন যে আমাদের মেয়েদের তাহলে কি হবে, আরজি করে একটা দর্শন হলো, এবার ল কলেজে আমাদের মেয়েরা কি নিরাপদ? খুব সঙ্গত প্রশ্ন, ভয় পাওয়ারই কথা। কিন্তু আন্দোলনকারীরাও যদি এই মোডটায় চলে যান, তাহলে কথাটা হলো যে বহু দূরের ব্যাপার, ওখানে মেয়েরা ধর্ষিত হলে কিছু যায় আসে না, বা একটু নিচের তলার অন্য শ্রেণীর মেয়েরা যদি অভিযোগ আনেন তাতেও কিছু এসে যায় না। তো এইরকম একটা ভাব হলে সেটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু সেটা থাকতে পারে। এটা একটা প্রাথমিক কারণ। দ্বিতীয় আর একটা কারণ হতে পারে, সম্ভাব্য প্রাথমিক কারণ, দ্বিতীয় আর একটা কারণ হতে পারে যে এই নিয়ে আন্দোলন করলে আনন্দবাজার পত্রিকা বা এবিপি আনন্দ ফুটেজ দেবে না, ফলে আন্দোলন করে কি লাভ আছে? তো এটা লক্ষণ এখন দেখা যাচ্ছে যে আন্দোলনের নেতৃত্ব বস্তুত দিচ্ছে কি নিয়ে আন্দোলন করতে হবে, কি নিয়ে করতে হবে না, ঠিক কী ভাষায় কথা বলতে হবে, কোনটা হলে ফুটেজ পাওয়া যাবে, এই সমস্ত কিন্তু কিছু ঠিক করে দিচ্ছে বড় বড় গদি মিডিয়ারা। এবং অনেক ক্ষেত্রেই তথাকথিত প্রতিবাদীরা তার পিছনে দৌড়চ্ছেন, ফলে এজেন্ডাটা ওদের ঠিক করে দেওয়াটা, ওদের ছাতার মাথা আন্দোলন কি হচ্ছে বোঝা খুব কঠিন। 3 নম্বর জিনিসটা, সেটা সব থেকে বড় বিপজ্জনক ব্যাপার, সেটা হলো ওদের মাথায় কিন্তু এটা ঢুকে গেছে যে আসুক হিন্দু বীররা এমন কি খারাপ। মানে এই জিনিসটা কিন্তু আমি একাধিক লোকজনকে বলতে শুনেছি, গ্যারান্টি দিয়ে বলতে পারি না কার মাথায় কি আছে, যে বলতে শুনেছি আর কিন্তু হিন্দু বীররা খারাপ, ফ্যাসিবাদ খারাপ, এই সব বলে কাউকে আটকে রাখা যাবে না। কাউকে আটকে না রেখে তারা কি করবেন, ফ্যাসিবাদকেই কি আনবেন? এইটা মাথার মধ্যে কাজ করছে কিনা বলা খুব কঠিন। তো এই তিনটে কোনটা বা এর বাইরেও কোনো কারণ আছে কিনা এটা কিন্তু বলা খুব কঠিন, বা হতে পারে এদের মিশ্রণে কোনো একটা কারণ আছে। তো সেটা কিন্তু রাজনৈতিক শক্তিগুলো যারা বাঁ দিকে আছেন তাদের পক্ষে হারিকিরি। তো যারা অদলীয় কাজকর্ম করেন তাদের তো ভোটের বালাই নেই, 3টে লোক হোক 13টা লোক হোক ফুটেজ পেলেই তাদের চলবে। কিন্তু যারা রাজনৈতিক কাজকর্ম করেন তাদের জন্য এটা কিন্তু হারিকিরি। তো যদি এই বার্তাটা যায় যে গাঁগঞ্জের কেস আমাদের কিছু আসে যায় না, তো গাঁগঞ্জের লোকেরা তাদের সমর্থন করবে কেন? যদি টিভির নেতৃত্ব মেনে নেন, তাহলে টিভি যাদেরকে ফোকাস করছে, অর্থাৎ কিনা গদি মিডিয়া যাদের ফোকাস করে, সেই হিন্দুবিদদের এজেন্ডাই চ্যাম্পিয়ন হবে, তাদের কি? আর সত্যি সত্যি যদি মেনে নেন এবং এই বার্তাটা যায় যে হিন্দুবিদরা এমন কিছু খারাপ নয়, তাহলে নকলদের লোকে ভোট দেবে কেন? আসল হিন্দুবিদদেরই ভোট দেবে। তারা তো কেন্দ্রে ক্ষমতায়, পরিষ্কার ক্ষমতায় আছে, তাদেরকে ভোট না দিয়ে আর অকেজো খোলা লোকজনকে ভোট দিয়ে লাভ কি? ফলে কিন্তু অন্য শক্তিগুলোর পক্ষে হারিকিরি হতে চলেছে। এটা একাধিকবার বলেছি, এখনও বললাম যে কিন্তু বললেই একটা প্রশ্ন করতে পারেন না যে হারিকিরি তো হয়েই গেছে, নতুন করে আর কি হবে? সেটা অবশ্য ঠিক কথা। এটা তো ঠিক রবীন্দ্রনাথের গল্প না যে আবার মরিয়া প্রমাণ করিবে যে সে মরে নাই, সেরকম ব্যাপার নয়, যা মরেই গেছে তার উপর খাঁড়ার ঘা ছাড়া আর কি হতে পারে। ফলে সব মিলিয়ে পরিস্থিতিটা এরকম। রাজ্য সরকার এবং তার পুলিশ, আমি জানি না কিসের আশায়, আরএসএসকে তেল দেবে বলে কিনা, নাকি কোথাও একটা ডিল করে ফেলবে কিনা, নাকি অভিযোগটাই ভুয়ো, ইচ্ছে করেই চক্রান্ত করেছে, সেজন্য চুপ করে বসে আছে, কোনো একটা কারণ হতে পারে। গদি মিডিয়া তো বিজেপির ওয়াশিং মেশিন থিওরিতে সম্পূর্ণ রকমভাবে বিশ্বাস করে, তারা তো ওদের বিরুদ্ধে কোনো কথা আনবেই না। ধর্ষণ, নারী ধর্ষণ যাই হোক, সেসব কিন্তু বিজেপি বা হিন্দুবীরেরা কেউ করেন না। আর 3 হচ্ছে যে প্রতিবাদীরা, তারা তো এদের মুখেই ঝাল খাচ্ছেন, এদের মুখেই ঝাল খাবেন। যদিও তারা বলে থাকেন যে
নারীর যে কোনো অভিযোগই হচ্ছে সত্য, বিনা বাক্যব্যয়ে মেনে নিতে হবে, কিন্তু আমি সেই বক্তব্য সেই মতামতটায় সাবস্ক্রাইব করি না। কিন্তু তারা এটা বলে থাকেন, অনেকেই বলে থাকেন, কিন্তু কার্যক্ষেত্রে মানেন না। এর আগেও আমরা দেখেছি যে রাজ্যপালের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সে নিয়ে তারা টু শব্দটি কাড়েননি, এখনও দেখছি টু শব্দটি কাড়েননি। ফলে ওই যে বলেন যে নারীর অভিযোগ মাত্রই মেনে নিতে হবে, এটা একেবারে ডাহা গুল, ওরা কেউ বিশ্বাস করেন না, করলে তার প্রতিফলন দেখা যেত কাজে। এবং একই সঙ্গে কোনো কারণে যে হিন্দুত্ববাদীদের তো ওরা কোনো কারণে চুপ করে আছেন বা তোল্লাই দিচ্ছেন, কিছু একটা করছেন। তো ফলে সব মিলিয়ে ব্যাপারটা এরকমই থাকবে, সকলের প্রশ্রয় এরকমই চলবে। কার্তিক মহারাজ সম্ভবত বাইরেই থাকবেন, বাই চান্স যদি গ্রেপ্তার হয়েও যান টুক করে আবার বেরিয়ে আসবেন। তো সকলের প্রশ্রয় ব্যাপারটা এরকমই চলবে। তো চলবে, তার সঙ্গে শহুরে মধ্যবিত্তের আন্দোলনের একটা কি বলবো, ভান বলাটা খুব খারাপ হয়ে যাবে, কিন্তু আন্দোলনের একটা অনুষ্ঠান চলবে। এটা অনুষ্ঠানের মতো একটা ঔপচারিকতায় পরিণত হবে পুরো জিনিসটা। পুরো বাংলায় তার কোনো প্রভাব পড়বে কিনা এ নিয়ে কেউ কিছু জানেন না, সম্ভবত পড়বে না। কিন্তু তার মানে এই নয় যে রাজনীতি থেমে থাকবে গ্রাম বাংলায়, গোটা পশ্চিমবঙ্গে রাজনীতি থেমে থাকবে তা নয়। চুপি ছাড়ে ধীর লয়, কিন্তু এর পিছনেও চলবে রাজনীতি। হিন্দুত্ববাদীরা রাজনীতি করছেন, করবেন এবং করে চলবেন। এই গত কয়েকদিন আগে, পরশু কিংবা তার আগের দিনে এই সমস্ত কিছু ওই হট্টগোলের মধ্যে চুপি ছাড়ে ঘোষণা হয়ে গেল বিহারের মতো বাংলায়ও ভোটার তালিকার বিশেষ সমীক্ষা হবে। বিহারের কি চালু হয়েছে সেটা আপনাদের বলেছিলাম এর আগে, আরেকবার ছোট্ট করে বলে দিই, একটা আলাদা ভিডিও আছে দেখে নিতে পারেন, তবুও ছোট্ট করে বলে দিই যে 87 সালের আগে যারা জন্মেছেন তাদেরকে জন্মের স্থান প্রমাণ করতে হবে। 87 থেকে 2004-এর মধ্যে যারা জন্মেছেন, জন্মের স্থানের সঙ্গে বাবা বা মা কারো একটা জন্মস্থান প্রমাণ করতে হবে। 2004-এর পর ভোটার তালিকায় নাম তুলতে গেলে সব কটা বাবা মা এবং নিজের সব কিছু প্রমাণ করতে হবে। তো এটা বস্তুত এনআরসি, এবং কয়েকজন বলেছেন এটা আসলে ভোটার সাপ্রেশন, অর্থাৎ কিনা ভোটার বন্দির একটা ছক। তো এটা আগে করেছিলাম, এখন বিশদে যাচ্ছি না। তো এইটা কিন্তু অন্য ভিডিওটা দেখে নিতে পারেন। তো এইটা কিন্তু খুবই পরিকল্পিত ব্যবস্থা। আগের ভুতুড়ে ভোটার ঢোকানোর বিষয়টা ধরা পড়ে যাওয়ায় এটা আনা হয়েছে, কিন্তু সেই নিয়ে কে চেঁচাবে? কেউই চেঁচাবে না, কারণ শহুরে মধ্যবিত্ত সাধারণভাবে যারা চেঁচিয়ে থাকেন তাদের মধ্যে মতাদর্শগত ভিত্তি, আগে যে 3টে উদাহরণ দিয়ে বললাম যে হিন্দু বীরদের মতাদর্শগত ভিত্তি একদম পাকা। তাহলে তারা বস্তুত যে বাঁদরদের যারা আটকাতে চাইছেন তারাও খানিকটা বাঁদর সেজেই আটকাতে চাইছেন, কিন্তু ওভাবে আটকানো যায় না। ভোটার তালিকা, তিনি শাসক হন বিরোধী হন, ভোটার তালিকা যেভাবে সংশোধন হচ্ছে, চুপি সারে যেভাবে রাজনীতি ঢুকছে, যেভাবে পরিকল্পিতভাবে না লাফিয়ে না ঝাঁপিয়ে রাজনীতি ঢুকছে, তাতে করে কিন্তু সমস্ত বিরোধী পক্ষই হাওয়া হয়ে যাবেন। তিনি তৃণমূল হন, সিপিএম হন, যেই হন, তাদেরকে কিন্তু চুপি সারে চুপি হাওয়া করে দেওয়ার চক্রান্ত পাকা। তো এইটা নিয়ে হইচই হচ্ছে না, কারণ তৃণমূল হোক সিপিএম হোক, তারা কোনো কারণে ধরে নিয়েছে যে রাস্তায় চলেছে সেটাই ঠিক, সেটা হারিকিরি হলে হবে, যেটা আত্মহত্যার পথ হলে হবে, কিছু যায় আসে না। তা কিন্তু আমরা তো চুপ করে বসে থাকতে পারি না, আমাদের কথা আমাদের বলতেই হবে, সেটা বললাম। আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের দেখান। আর আমরা এই ধরনের কথা বলেই চলবো, আমরা কোনোভাবেই থামবো না। যা মনে হচ্ছে অতি অবশ্যই বলবো, তার মধ্যে ঠিক বলতেও থাকতেই পারে, সব কথা ঠিক হবে তা না। ফলে অবশ্যই যা বলছি সেগুলো যাচাই করে নেবেন। আমরা যদি দেখি কোনো কথা ভুল বলেছি অবশ্যই সেটা স্বীকার করবো, এতে কোনো লজ্জার ব্যাপার নেই। তো আজকে এইটুকুই বক্তব্য। গুরুচন্ডলী সবাই সাবস্ক্রাইব করুন, আমাদের সাইটে আসুন, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।